আমরা লকডাউন মানছি, সরকারের নীতিমালার প্রতি আমরা শ্রদ্ধাশীল। রাষ্ট্রীয় নাগরিক হিসেবে এটা আপনার আমার দায়িত্ব। সরকারের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এটা আপনার আমার কি দায়িত্ব। যদি আপনি শ্রদ্ধা না দেখেন, আইনের প্রতি সহনশীল না হন, আইনকে যদি আপনি মেনে না নেন, তাহলে আপনি রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলাকারী হিসাবে স্বীকৃতি পাবেন, ঠিক কিনা? তা আমরা শ্রদ্ধাশীল, কিন্তু এর চাইতেও বড় ডিপেন্ডেবল হচ্ছে আমরা আল্লাহর প্রতি, যে মাস্ক আমাদেরকে বাঁচাবে না, লকডাউন বাঁচাবে না, বাঁচাবে কে? প্রমাণ নেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছে, শুনছেন না? শিক্ষা নেন এখান থেকে। উনি কি কারওয়ান বাজারে মাছের আড়তে গিয়েছে কখনো? উনি কি আলু বেগুন পটল কেনার জন্য কাঁচা বাজারে গিয়েছে কখনো? উনি কি আপনার আমার জন্য জামা কাপড় কেনার জন্য আশুলিয়া বাজারে কখনো এসেছে? মাস্কাট প্লাজায় গিয়েছে? বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক? না, কোথাও যায় নাই। তারপরও করোনা আক্রান্ত হয়েছে। কারণটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন, শুধু খালেদা জিয়া না, পার্লামেন্টেরও 30 জন এমপি এখন করোনায় আক্রান্ত হয়েছে। আমার আল্লাহ বোঝাচ্ছে, তুই যতক্ষণ পর্যন্ত সতর্ক না হবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুই ইন্টেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে থাকলেও তোকে পাকড়াও করবো। কিন্তু মানুষজন আমরা বুঝি না। মানুষজন আল্লাহমুখী না হয়ে মানুষজন মেডিসিন মুখী হয়েছে। কথা বলেন। মানুষজন আল্লাহমুখী না হয়ে মানুষ ভ্যাকসিন মুখী হয়েছে। ভ্যাকসিন দরকার আছে, মেডিসিন দরকার আছে, কিন্তু তার আগে দরকার আমার আল্লাহকে। ছোট্ট শিক্ষা, রমাদানের কাছ থেকে শিক্ষা নেন। রমাদান হচ্ছে শাহরুস সবর, রমাদান হচ্ছে শাহরুল মুআসা, রমাদান হচ্ছে ধৈর্যের মাস, সহনশীলতার মাস, আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার মাস, মাপ চাওয়ার মাস। কিন্তু এই রমাদান মাসে যদি আল্লাহ রাসূল বলছেন কি, হাদিসের মধ্যে খেয়াল করুন, আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা জাআ রমাদান, যখন রমাদান মাস আছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেন। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। রাব্বুল আলামিন বলছেন, রমাদান মাস আসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দিই, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুমন্ত্রণা দাতা মানুষকে, ওয়াসওয়াসা দাতা শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করে দেই, ঠিক কিনা? রাব্বুল আলামিন শয়তানকে রমজান মাসে বেঁধে ফেলেছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছেন। কিন্তু বর্তমান সময়ে এই করোনার প্যান্ডামিক সিচুয়েশনও দেখতে পাচ্ছি কিছু মানুষ যারা শয়তানের চাইতেও বড় ভূমিকায় এসেছে। আল্লাহর দিকে ফেরার নাম নাই, ক্ষমা চাওয়ার নাম নাই। ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ যদি তোমারে ক্ষমা করে, বিশ্বাস করুন এই করোনা আপনার দেশে থাকবে না, এই পৃথিবীতেও থাকবে না, আমার পরিবারেও থাকবে না, ঠিক কিনা? অস্বীকারের কোনো সুযোগ নাই। আপনি বৈজ্ঞানিক বিভিন্ন বিশ্লেষণ করতে পারবেন, যুক্তি আপনি দেখাইতে পারবেন, যুক্তি আমাদেরও আছে। আমাদের কথা, একজন মানুষ খালেদা জিয়ার মতো মানুষ, ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মতো মানুষ, যারা আপনার আমার মতো এরকম উন্মুক্ত চলাফেরা করে না, তারা যদি ঘরের মধ্যে থেকে এই করোনায় আক্রান্ত হতে পারে, করোনায় আক্রান্ত হতে পারে, তাহলে বোঝা যায় যে এই করোনা আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইশারা যাদেরকে দেওয়া হচ্ছে তাদেরকেই পাকড়াও করতেছে, ধরতেছে, ঠিক কিনা? যেমন সরকার দলীয় লোক আক্রান্ত হচ্ছে, বিরোধী দলীয় আক্রান্ত হচ্ছে, হুজুর আক্রান্ত হচ্ছে, খতিব আক্রান্ত হচ্ছে, ইমাম হচ্ছে, মুসল্লি হচ্ছে, ব্যাংক কর্মকর্তারাও হচ্ছে, কাঁচা বাজারের মাছ ব্যবসায়ীরাও হচ্ছে। প্রত্যেকটা মানুষ আমরা চিন্তা করতেছি যে আমরা গতবারও যেরকম করোনার সাথে লড়াই করে আমরা জিতেছি, এবারও আমরা করোনাকে পরাস্ত করব, এরকম ফেসবুকে কিছু আহাম্মক স্ট্যাটাস দেয় কি দেয় না? করোনার সাথে তুমি সলিমুদ্দিন কি লড়াই করবা? কথা বলে না।
আল্লাহর একটা অদৃশ্যের শক্তির সাথে, অদৃশ্য সৈন্যর সাথে তুমি কি লড়াই করবা? তোমার কি সেই সক্ষমতা আছে? আমার কি সেই সক্ষমতা আছে? ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন যে সৈন্য পাঠাবে, এই সৈন্যকে মোকাবেলা করার মতো কোনো পৃথিবীর সৈন্য নাই, পৃথিবীতে কোনো সেনাবাহিনী নাই, পৃথিবীতে কোনো আর্মি নাই, পৃথিবীতে কোনো পুলিশ নাই, বরং একমাত্র হাতিয়ার ওই সেনাবাহিনীকে মোকাবেলা করার জন্য আল্লাহর কাছে দোয়া এবং ক্ষমা প্রার্থনা। আল্লাহ যদি কাউকে পাকড়াও করতে চায়, প্রিয় ভাইরা আমার, তাকে প্রতিরোধ করার মতো, প্রতিহত করার মতো কোনো শক্তি সামর্থ্য পৃথিবীর বুকে নাই। একমাত্র হাতিয়ার হচ্ছে দোয়া। রমাদান মাস দোয়া করার মাস, রমাদান মাস হচ্ছে ক্ষমার মাস, রমাদান মাস হচ্ছে ক্ষমা প্রার্থনার মাস। সুতরাং এই সময় করোনা থেকে বাঁচার জন্য আপনি আমি চেষ্টা করব, স্যানিটাইজার ব্যবহার করব, মাস্ক পরব, লকডাউনও আমরা মেনে চলবো, কিন্তু তার চাইতেও বেশি সময় দেব নামাজের মুসল্লায় আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হবে। ঠিক কিনা? যদি হতে পারি করোনা থাকবে না। আমরা এখনো আল্লাহর কাছে চাইতে পারি নাই, আল্লাহর কাছে চাইতে পারি নাই বিধায় আল্লাহ এখন আমাদেরকে মাফ করে নাই। যখন করোনাটা আসলো গত বছর, মসজিদ বন্ধ হলো, মুসল্লিরা কান্না শুরু করলো যে মসজিদগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আর মসজিদ কবে খুলবে আমরা জানি না। মসজিদ খুলে দেওয়া হলো, করোনার প্যান্ডেমিক সিচুয়েশন থেকে মানুষগুলো মুক্তি পেতে শুরু করলো, করোনা কম হওয়া শুরু হলো, অমনি মুসল্লিরা আবার আল্লাহকে ভুলে গেল, আবার আগের মতো দিনাতিপাত শুরু করলো। আল্লাহ রব্বুল আলমিন আবার করোনা পাঠাইলেন। ও ভাই, যে আল্লাহ রব্বুল আলমিন করোনা পাঠিয়ে আপনাকে আমাকে পরীক্ষা করতে পারেন, গজবের সম্মুখীন করতে পারেন, ও আল্লাহ রব্বুল আলমিন করোনার চাইতেও বড় গজব দিয়ে আপনাকে আমাকে আরো বিপদগ্রস্ত করতে পারেন। তো যখন আপনি করোনা আসলো নামাজ পড়লেন, করোনা চলে গেল, নামাজ বাদ দিয়ে দিলেন। এখন করোনা আসলো, লকডাউন, নামাজ পড়তেছেন, করোনা চলে যাবে, রোজা চলে যাবে, আপনাকে আবার মসজিদে তখন অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাবে না, দূরবীন দিয়েও আপনাকে খুঁজে পাওয়া যাবে না। আপনি তো আল্লাহর সাথে তামাশা করলেন ভাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা ইউনূসের মধ্যে বলছেন, ওয়া ইযা আযাকনান নাসা রাহমাতাম মিন বাদি দাররা আমাসসাতুহুম ইযা লাহুম মাকরুন ফি আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষগুলোকে যখন আমার রহমতের এরশাদ আস্বাদন করাই, বিপদ আপদ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে উদ্ধার করি, ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে তখন ভুলে যায়, আল্লাহর সঙ্গে তামাশা শুরু করে, কৌশল অবলম্বন করে, কূটকৌশল অবলম্বন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবীজি, ওই মানুষগুলোকে আপনি বলে দিন, কুলিল্লাহু আসরা মাকরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চাইতেও বেশি কৌশল অবলম্বন করি। যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাকড়াও করে, তুমি পালাবার কোনো পথ পাইবা না। ঠিক কিনা? দুনিয়ার জিন্দগিতে জালেমের সংখ্যা বেড়ে গেছে, দুনিয়ার জিন্দগিতে পাপের সংখ্যা বেড়ে গেছে, দুনিয়ার জিন্দগিতে অত্যাচারের সংখ্যা বেড়ে গেছে, দুনিয়ার জিন্দগিতে হালাল হারামের তোয়াক্কা মানুষ করছে না। যতক্ষণ পর্যন্ত এই জায়গাগুলোতে নিজেরা আমরা ঠিক না হব, আল্লাহ রাব্বুল আলামিনের গজব এই দুনিয়া থেকে দূর হবে না। আগে শুদ্ধ হতে হবে নিজেকে। রমাদান হচ্ছে আত্মশুদ্ধির মাস। এই আত্মশুদ্ধির মাসে নিজের আত্মাটাকে একেবারে ধুয়ে মুছে সাফ করতে হবে। আত্মাটাকে ধুয়ে মুছে সাফ করবেন কিভাবে? আল্লাহর ভয়টাকে নিজের কলিজার মধ্যে নিয়ে, আত্মার মধ্যে নিয়ে। ঠিক কিনা? আল্লাহর ভয় কিভাবে নিয়ে আসবেন? আপনার হৃদয়ের মধ্যে যখন আল্লাহর ভয় থাকবে, তখন আপনি আরেকজন মানুষকে ওজনে কম দেবেন না। আল্লাহর ভয় যখন থাকবে, আরেকজন মানুষের প্রতি আপনি নির্ভরশীল হবেন না, হবেন কার উপরে? আল্লাহর ভয় যখন থাকবে, তখন আপনি করোনাকে ভয় পাবেন না, ভয় পাবেন ওই করোনা পাঠিয়েছে যে আল্লাহ, সে আল্লাহকে। ঠিক কিনা ভাই? চিন্তা করে দেখে, প্রকৃত অর্থে কয়জন মানুষ আজকে আল্লাহকে ভয় পায়? কয় সেকেন্ড ডোজ নিছি হুজুর, এবার কাম হয়ে যাইব। কি বলতেছে হুজুর? সেকেন্ড ডোজও নিছি, মানে ফার্স্ট ডোজ তো আগেই নিয়েছে ভ্যাকসিনের। ভ্যাকসিন নেওয়া হারাম তা বলতেছি না, নিতে পারেন আপনি, নির্ভরশীল হতে হবে কার উপরে? রাজশাহীর একজন এমপি, এই যে ফজলে হোসেন বাদশাহ, কালকে হেলিকপ্টারে ওনারা নিয়ে আসছে। বেচারা ফার্স্ট ডোজও নিছে, সেকেন্ড ডোজও নিছে, নেওয়ার পরেও করোনা আক্রান্ত। আল্লাহু আকবার বলেন। ইশারা কার?
তো এত কিছুর পরে যেখানে আমেরিকা এই করোনাকে এত বড় বড় মিসাইল, এত পারমাণবিক বোমা, সারা পৃথিবীতে যে পরিমাণ পারমাণবিক বোমা এখন বিদ্যমান, সারা পৃথিবীকে এই পারমাণবিক বোমা ব্যবহার করে 16 বার ধ্বংস করা যাবে। 16 বার, নাউজুবিল্লাহ বলেন। সারা পৃথিবীকে কয়বার ধ্বংস করা যাবে? 16 বার ধ্বংস করা যাবে। পৃথিবী ধ্বংসের মতো অস্ত্র তৈরি হয়েছে, কিন্তু করোনাকে মারার মতো একটা মিসাইল এখনো তৈরি হইল না। এখানেই বোঝা যায় তোমার ক্ষমতা কতটুকু। ও দুনিয়ার মুসলমান, ও বিশ্বের জালেমেরা, শিক্ষা গ্রহণ করো এখান থেকে যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ যদি তোমার পাকড়াও করে, পালাবার কোনো পথ পাইবা না। প্রিয় ভাইরা আমার, সুতরাং প্রত্যেকটা মানুষকে এই রমাদানে শিক্ষা নিতে হবে যে রমজান মাসকে আল্লাহ তাআলা কেন দিল। আত্মশুদ্ধির জন্য, আল্লাহর ভয়কে হৃদয়ে ধারণ করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ তাওহীদকে বিশ্বাস করে আমলের জিন্দেগিতে নিজের জিন্দেগিটাকে সমৃদ্ধ করার জন্য। এখন আপনি আমি যদি এগুলো না করি, শুধু সকালবেলায় উঠছি, সাহরি গ্রহণ করছি, সন্ধ্যাবেলায় ইফতার করতেছি, নামাজ নাই, রোজা নাই, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার খবর নাই, কোরআনের কোনো খবর নাই, কোরআন তেলাওয়াতের কোনো খবর নাই, রোজা আসলো, রোজা চলে যাচ্ছে, একটা মাস কোনো মতে গুনাহে থেকে বেঁচে আছি, ঘুষ দিতে যাচ্ছে, কয় এখন তো অফিস বন্ধ, পরবর্তীতে ঈদের পরে নিয়ে এসেন রমজান মাস, কয় এখন শুধু কারবার করবো না, ঈদের পরে নিয়ে আসিস দোস্ত, এখন আর কারবার করা যাবে না, কারণ রমজান মাস চলতেছে, রমজান মাসে সুদ খাওয়া যায় নাই। যেই রমজানে সুদ খাওয়া হারাম, ওই হারাম কিন্তু বাকি 11টা মাসেও থাকে। কথা বুঝতে পেরেছে? আগে মানসিকভাবে চেষ্টা করেন, আত্মাটাকে বিশুদ্ধ করেন যে 11টি মাস আমি শিক্ষা নিব, গুনাহমুক্ত জীবনযাপন করব, আল্লাহ তাআলা জীবনের ভিতরে বরকত ঢেলে দিবেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে এখান থেকে সামারিটা কি? সামারি একটাই, যে করোনা থেকে বাঁচার জন্য দুনিয়াবি মাধ্যমের পাশাপাশি আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হতে হবে। 3টা দোয়া বিশেষভাবে পড়বেন। কয়টা? 1 নাম্বার, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। 1 নাম্বার দোয়া করোনা থেকে বাঁচার জন্য। 2 নাম্বার দোয়া পড়বেন, মনে থাকবে, আমার সাথে সাথে একবার বলেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া হুয়াস সামিউল আলিম। তারপরে পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুদামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। তারপরে পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আ'মাল ওয়াল আহওয়া ওয়াল আদওয়াই। এই দোয়াটাও পড়বেন। আর মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাচ্ছেন, ইন্নাল্লাহা জাআলা লিকুল্লি দাইন দাওয়াউন। যতগুলো রোগ পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, প্রত্যেকটা রোগেরই ঔষধ আল্লাহ তাআলা পৃথিবীর বুকে রেখেছেন। কোনো ঔষধ ডাক্তাররা আবিষ্কার করতে পারে, কোনো ঔষধ মানুষ খুঁজে পায়, কোনো ঔষধ মানুষ খুঁজে পায় না। যতক্ষণ পর্যন্ত ডাক্তাররা ঔষধ খুঁজে পাচ্ছে না বা পাচ্ছে, ডাক্তারের কাছে আপনি যাবেন এই কারণে যে আল্লাহ রাসূল মেডিসিন নিতে বলেছেন বিধায় আমরা নিচ্ছি। আমরা এটাও বিশ্বাস করি কোনো ডাক্তার আপনাকে ভালো করতে পারবে না, ভালো করবেন কে? আল্লাহ। সে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অসুস্থ করি, আমি আল্লাহ রাব্বুল আলামিনই মানুষকে সুস্থ করি। প্রিয় ভাইরা আমার, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা একটু আগে হাদিসে শুনেছেন যে ওয়াসুফিদাতি শায়াতিন, আল্লাহর নবী বলছেন রমাদান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলা হয়। কিন্তু তারপরেও কিছু মানুষ শয়তানি আমরা করি। কেন করি? আসলে শয়তানের দায়িত্বগুলো আমরা পালন করি। নাউযুবিল্লাহি মিন যালিক। বলেন, রমজান মাসে মারামারি, হানাহানি, কাটাকাটি, গালমন্দ করা, আরেকজনের হক নষ্ট করা, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলছেন? রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু। কিছু রোজাদার আছে যারা রমজান মাসে রোজা রাখে, এদের রোজাটা আল্লাহর কাছ থেকে কোনো প্রতিদান বয়ে আনবে না, বরং শুধুই না খেয়ে থাকা হয়। এরকম রোজাদার হওয়া যাবে? আল্লাহর নবী বলছেন, তারা কোন রোজাদার? যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু অভুক্ত থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোনো প্রতিদান পায় না। 1 নাম্বার হচ্ছে ওই রোজাদার যে রোজা রাখলো কিন্তু আরেকজন মানুষকে গালমন্দ করলো, যে রোজা রাখলো আবার অশ্লীল জিনিস দেখলো মোবাইলে, অথবা খালি চোখে সরাসরি
রোজা রাখলো, হালাল হারাম কোনো তোয়াক্কা করলো না, আর একজন মানুষকে ওজনে কম দিল। রোজা রাখলো আবার মিথ্যা কথা বললো, রোজা রাখলো বাপ মার সঙ্গে খারাপ আচরণ করলো, রোজা রাখলো আর একজন মানুষকে গালমন্দ করলো, রোজা রাখলো আবার স্ত্রীদের সঙ্গে মারধর আচরণ করলো। ছেড়ে নাই। গতকালকে যখন ইফতার নেওয়ার জন্য আমি একটি দোকানের সামনে দাঁড়াইলাম, দেখতে পেলাম কয়েকজন জিলাপির জন্য দাঁড়িয়ে আছে। কিসের জন্য? জিলাপির জন্য। একজন আধা কেজি, আরেকজন আধা কেজি, আরেকজন 1 কেজি, আরেকজন 250 গ্রাম নেওয়ার জন্য। জিলাপি তো তুলতে হয়, গরম গরম জিলাপি ভেজে। বিশ্বাস করেন 2টা মিনিট দেরি হয়েছে, কারণ সিরিয়াল। আমি জিলাপি নেওয়ার জন্য দাঁড়াইনি, অন্য জিনিস কিনতেছি। দেখতে পেলাম যে এই জিলাপি দেওয়ার একটু সময় বিলম্ব হওয়ার কারণে মাত্র 1 মিনিট 1.5 মিনিট মার মুখে অবস্থানে চলে গেল। কয় বেটা রোজা আছি, একেবারে জিলাপির হাতা তুলে মারমু মুখে। নাউজুবিল্লাহ মিন যালিক। বলেন তুমি কিসের ঘোড়ার ডিম রোজা আছো? রোজা হচ্ছে শাহরুস সবর, ধৈর্যশীল হওয়ার মাস। আরে জিলাপি তোমার ওখান থেকে নিতে হবেই কেন? জিলাপি তোমার যদি টাইমের এতই শর্ট থাকে, এখন ইফতারের বাকি 1 ঘন্টা, যদি তোমার ওখানে এতই তাড়াহুড়া থাকে, নেওয়ার দরকার নাই। আর যদি একটু দাঁড়াইতে না পারো, কি ধৈর্য রোজা তোমার শিক্ষা দিল। তার মানে বোঝা যায় যে জিলাপির লোভ তুমি সামলাইতে পারতেছো না, এই রোজা কিভাবে আল্লাহর আসমান থেকে উপরে উঠবে? আছে না নাই? ইফতারে যায় কয় বেটা তাড়াতাড়ি দে, সময় নাই, মুখে মেসওয়াক করতেছে, কিন্তু তার চাহনি মারমুখী। কেন? রোজা যে শাহরুস সবর, ধৈর্যশীল হওয়ার মাস। আপনি তো এখানেই জিলাপির কাছে হাইরা গেলেন, পেঁয়াজুর কাছে হাইরা গেলেন, বেগুনির কাছে আপনি হাইরা গেলেন, দোকানদারের সামনে আপনি হাইরা গেলেন। কিসের আপনি ধৈর্যশীল? আপনি রোজার মেসেজটাই বুঝেন নাই। ঠিক কেনা ভাইরা? ইফতারের পরে দোকানে গেছে, কথা কাটাকাটি, বাপ মা তুলে গালমন্দ শুরু করে দেয়। আছে না নাই? তো জিজ্ঞেস যদি করা হয় যে ভাই রোজার মাস তুমি গালমন্দ করতেছো, কবে এটা দিনে রোজা ছিলাম, এখন তার রোজা নাই। নাউজুবিল্লাহ বলেন। জায়েজ আছে? আল্লাহ রাসূল বলছেন যারা রমজান মাসে রোজা রেখে এরকম অ্যাটিটিউড করে, এই গালমন্দ, মানুষকে তিরস্কার করা, সম্মান নষ্ট করা, আরেকজনের সাথে আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলা, এদের সাথে এরকম অ্যাটিটিউড যারা করে, এদের অভুক্ত ছাড়া আর কোনো কাম নাই। এটা রোজার কোনো প্রতিদান পাবে না। এই এলাকা আসেনি 2-1 জন? ও না, একজনও নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। কে আছে? হ্যাঁ, বুঝতে পারছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। তাহলে রোজার মাস এমনভাবে কাটাইতে হবে যেইভাবে আল্লাহ রাসূল কাটাইতে বলেছেন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.